প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। বুকস আর বেস্ট ফ্রেন্ড বলছে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা প্রিয় বন্ধু। দে ইন্ট্রোডিউস মানে হচ্ছে বইগুলো আজ আমাদের পরিচয় করিয়ে দেয় টু দ্য রিলাম মানে হচ্ছে রাজ্যে, টু লিমিটেড নলেজ জ্ঞানের সংক্ষিপ্ত রাজ্যের সাথে পরিচয় করে দেয়। বই আমাদের জ্ঞানের সংক্ষিপ্ত রাজ্যের সাথে পরিচয় করে দেয় না। আনলিমিটেড এটা আমাকে অর্থ অনুযায়ী করতে হবে, আনলিমিটেড নলেজ আর সীমাহীন জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করে দেয়। তাহলে আমার উত্তরটা হবে আনলিমিটেড। এটা আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এরপরে নাউন হয়, এরপরে নাউন হয়। তাহলে প্রিপোজিশন আছে, এটা একটা শব্দ দুইটা শব্দ, তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ। আর এটা আমরা জানি যদি এটা অবস্থানগত অর্থগতভাবে না, অর্থগতভাবে আমাদের করলে সবচেয়ে ভালো হয়। আমরা যদি কিছু কিছু শব্দ যদি বলা হয়, যেমন স্কুল বাস, এটা দেওয়া আছে পড়ি, আমরা যদি বলে এটা হচ্ছে নাউন, এটাও আমরা যদি অর্থগতভাবে মনে করি যদি এটা নাউন, তাহলে হবে না। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। স্কুলটাও কিন্তু হবে একটা অ্যাডজেক্টিভ। দুটো যদি বাক্যের মধ্যে বসে স্কুল বাস, তাহলে বাসটা হবে নাউন, শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে বলা হচ্ছে দ্য বুকস অফ দ্য গ্রেট রাইটার্স, মহান লেখকের বইগুলোতে নোবেল থট মহৎ চিন্তা এবং অ্যান্ড গ্রেট আইডিয়া এবং মহৎ ধারণাগুলো নিহিত রয়েছে। উই ক্যান ইনরিচ আওয়ার মাইন্ড, আমরা বই পড়ার মাধ্যমে আমাদের মনের সমৃদ্ধটা করতে, রিডিং বুকস, আমরা বই পড়ার মাধ্যমে আমার মনের সমৃদ্ধি আমরা করতে পারি। এটা হবে কি, রিচটা কি হয়ে যাবে? ইনরিচ হবে। আমরা জানি ক্যানটা একটা মডেল ভার্ব, আমরা জানি মডেল ভার্বের পরে কি হয়? ভার্ব হয়। মডেলের পরে ভার্ব ওয়ান হয়। আমাকে রিচ হচ্ছে ধ্বনি, এটা একটা অ্যাডজেক্টিভ, আমাকে না করতে হবে, ভার্ব করতে হবে। ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা, এটা একটা ভার্ব। যদি আমরা ইনরিচ করি, মডেলের পরে ভার্ব হবে। তারপরে বলা হচ্ছে দি রিডিং বুকস ব্রিং পারফেকশন, বলছে আমাদের বই পড়ার মাধ্যমে আমাদের পূর্ণতা এনে দেয়। নো স্পিরিচুয়াল অ্যান্ড প্রোগ্রেস, আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং ওয়ার্ল্ডলি প্রোগ্রেস মানে আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং পার্থিব উন্নতি ক্যান বি ইমাজিন উইদাউট রিডিং বুকস, আমরা বই পড়া ছাড়া আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং পার্থিব উন্নতির কথা কল্পনা করতে পারি না। এখানে বলা হচ্ছে, আমরা জানি যে অ্যান্ড বাট অর এর আগে পরে কি বলা হচ্ছে যে একই পার্ট অফ স্পিচ হয়। এই পেশে নাউন হলে পেশে নাউন হবে, এটা অ্যাডজেক্টিভ হলে ওটা অ্যাডজেক্টিভ হবে। এটা দুইটা শব্দ নিয়ে যুক্ত হচ্ছে, স্পিরিচুয়াল প্রোগ্রেস আর একটা হচ্ছে ওয়ার্ল্ডলি প্রোগ্রেস। তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে এই পেশে যে দুইটা শব্দ, এটা হবে হচ্ছে নাউন, এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমাকে করতে হবে, তাহলে এখানে নাউনটা করতে হবে কি, এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তারপর প্রসপারিটি আমাকে নাউন করতে হবে। ক্যান বি ইমাজিন উইদাউট রিডিং বুকস। এখানে বলা হচ্ছে ডি নাম্বার হচ্ছে ট্রু স্পিকিং, সত্যি বলতে। আমরা জানি যে কোনো সেন্টেন্সের শুরুতে এবং শেষে যদি অ্যাডজেক্টিভ শব্দ দেওয়া থাকে, তাহলে আমাকে অ্যাডভার্ব করতে হবে। তাহলে কোনো বাক্যের শুরুতে এবং শেষে যদি অ্যাডজেক্টিভ দ্বারা শুরু থাকে, তাহলে আমাকে ওই শব্দটার আমাকে কি করতে হবে? অ্যাডভার্ব করতে হবে। ট্রু, আমরা যদি মনে করি বলে অ্যাডজেক্টিভ আমি চিনি না, তাহলে অ্যাডজেক্টিভ চেনার জন্য অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনতে পারি? কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পাই। বলছে কেমন? সত্য। তাহলে আমরা ধরতে পারছি যে এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, আমাকে কি করতে হবে? অ্যাডভার্ব করতে হবে। ট্রু আমাকে ট্রুলি করতে হবে। আমরা জানি যে
ট্রুলি করলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। সত্যি বলতে যে রিডিং বুকস ইজ সাচ এ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, বলছে এটা বই পড়া ছাড়াও এর কোনো বিকল্প কোনো কিছু নেই। সুতরাং উই শুড রিড বুকস, আমাদের বই পড়তে হবে অন এভরি ভেরি টপিকস, এখানে হচ্ছে ভেরিয়াস, উত্তর হবে হচ্ছে ভেরিয়াস টপিক। আমরা অনটা একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন হয়, এটা প্রিপোজিশনের পরে দুইটা শব্দ দেখতে হবে। ভেরি টপিকস, এই যে টপিকটা হচ্ছে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ করলে কি হবে ভেরিয়াস, ভেরিটা কি হবে ভেরিয়াস হবে। সো দ্যাট উই মে ব্রিং দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ স্পিরিট, তাহলে আমাদের আত্মার সঠিক উন্নতি সাধিত হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।